আমার প্রিয় 2025-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে, আশা করছি সকলের খুব ভালো হয়েছে। আমি তোমাদের যে এমসিকিউর প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন। এটা হয়ে যাবে ক্ষয়েরটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তোমাদের অনেকের মনে হতে পারে সরলা দেবী চৌধুরানী, কিন্তু নয়, উত্তর হবে ক্ষয়ের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.2 দেখো, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। এটা হবে কয়েরটা লীলা নাগ। 1.3 সূর্য সেন শহীদ হন। ঘয়েরটা 1934 খ্রিস্টাব্দে। 1.4 ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। ক্ষয়েরটা 18 জুলাই 1947 খ্রিস্টাব্দ। 1.5 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। এটা হবে ঘয়েরটা ফজল আলী। 1.6 হালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। এটা হবে গয়েরটা হুগলিতে। 1.7 মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। ঘয়ের 1913 খ্রিস্টাব্দে। 1.8 কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। এটা হবে ঘয়ের ফজলুল হক। 1.9 স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষয়টা অসহযোগ আন্দোলন। 1.10 বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এটা হয়ে যাবে কয়েকটা লালা লাজপত রায়। এটা কিন্তু অশ্বিনী কুমার দত্ত হবে না, ঠিক আছে। 1.11 কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন। এটা হবে গয়েরটা ক্যাপ্টেন উইলকিনসন। 1.12 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। ঘয়েরটা রামরতন মল্লিক। 1.13 ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। গয়েরটা লর্ড ক্যানিং। 1.14 বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। এটা হবে গয়েরটা কালীনাথ রায়চৌধুরী। 1.15 বিরূপবজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। এটা হবে ঘয়েরটা গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.16 প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো। এটা হবে গয়েরটা সংবাদ প্রভাকর। 1.17 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। ঘয়ের 1872 খ্রিস্টাব্দ। 1.18 দেখো, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। এটা হবে ক্ষয়ে রাধাকান্ত দেব। তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা বিদ্যাসাগর হবে, কিন্তু না, বিদ্যাসাগর যেটা করেছিলেন সেটা হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউট, আর হিন্দু মেট্রোপলিটন কলেজ সেটা হবে রাধাকান্ত দেব। 1.19 হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। এটা হবে ঘয়েরটা মতিলাল শীল। 1.20 দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। ঘয়েরটা প্রসন্ন কুমার ঠাকুর। এরপর দেখো, একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। দেখো, স্থানীয় ইতিহাস চর্চার অনেক গ্রন্থ আছে, যেমন কলহনী, রাজতরঙ্গিনী। ঠিক সেরকম এখান থেকে দেখো পরপর নামগুলো রয়েছে। তোমরা এখানের মধ্যে এখানেও দেখো রয়েছে, যে কোনো একটি লিখলেই তোমরা নাম্বার পাবে। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? এটা হবে কোল বিদ্রোহ। স্তম্ভ মেলানো দেখো, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে ভারত সভা। বিদ্যাসাগর হবে নারী শিক্ষা, আর মিনু মাসানি হয়ে যাবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ। এরপরে দেখো, ঠিক বা ভুল নির্ণয় করা। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা হবে ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। ঠিক। অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর। ঠিক। এরপর দেখো, মানচিত্র বলা হচ্ছে কোল বিদ্রোহের এলাকা। এই দেখো, কোল বিদ্রোহের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। তারপরে দেখো, সাঁওতাল বিদ্রোহের এলাকা। এখানে দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। এখান থেকে তোমাকে একটা করতে হবে, ঠিক আগেরটা কোল বিদ্রোহে যেমন একটা করবে, এখান থেকেও তোমার পছন্দ মতো একটা করবে সাঁওতাল বিদ্রোহের এলাকা।
এরপর দেখো মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ। এই দেখো লখনৌ। মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এই যে ঝাঁসি। পরেরটা দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এরপর আমরা চলে যাব উপবিভাগ 2.5-এতে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো এখানে বিবৃতি যা দেয়া আছে অনেক সময় একাধিক অপশনও কিন্তু ঠিক হয়, বলে রাখলাম সেটা। দেখো 2.5.1 বিবৃতি হিন্দু পেট্রিয়ট ছিলেন 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটা ব্যাখ্যা 3-এরটা হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। এরপর দেখো 2.5.2 এর বিবৃতি 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটা ব্যাখ্যা 3-এরটা। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন। তবে বলে রাখছি যে একাধিক অপশনও কিন্তু ঠিক হয়। 2.5.3 এর বিবৃতি 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এটা হবে ব্যাখ্যা 3-এরটা। ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। 2.5.4 এর বিবৃতি 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এটা ব্যাখ্যা 3-এরটা। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাকি প্রশ্নটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।